৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যুব দলের এই যুব সমাজকে নিয়ে তরুণ ত্যাগীদের নিয়ে আগামী দিনে আমরা দানের শীষের বিজয়ী করব ইনশাআল্লাহ। এটা মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সহানুভূতি এবং আমার নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন ৩১ দফা নিয়ে মাঠে যাও, জনসম্পৃক্ত হও, জনগণের ভালোবাসা আদায় করো, জনবান্ধব হও, জনপ্রিয় হও, তারপরে নেতৃত্ব দাও, গণমানুষের অধিকার আদায় করো। এইভাবে আমাদের সংগ্রাম আন্দোলন দানের শীষের বিজয় নিশ্চিত হবে কি ঠিক না ইনশাআল্লাহ। যাকে নমিনেশন দেওয়া হবে, যে যত বড় নেতা হোক না কেন, দল যাকে সিদ্ধান্ত দেবে তার পক্ষে কাজ করতে হবে। আমরা দলের বাইরে নই। আমি জিয়াউর রহমান ৫২টা মামলার আসামি। দলের জন্য কিভাবে নির্যাতিত হয়েছি, কি করেছে আপনারা সবাই জানেন। এখন কথা হলো, দল মত আমাদের যারা নির্যাতিত তাদেরকে যদি আমরা অবমূল্যায়ন করি, ভবিষ্যতে এই কঠিন মুহূর্ত যদি বিএনপির জন্য আগামীতে আসে, তাহলে যারা এই জীবন যৌবন দিয়ে বিএনপির পতাকাকে উত্তোলন করে রেখেছে তারা কখনো আর সামনে এগিয়ে আসবে না। সেই সৎসাহসকে ভেঙে না দিয়ে তাদেরকে উদযাপিত করার আহ্বান অবশ্যই সবার প্রতি। ইনশাআল্লাহ তারেক রহমান বলেছেন, যার জনপ্রিয়তা রয়েছে, যিনি তরুণ, যিনি নির্যাতনতে হয়েছে, যিনি মামলা হামলা শিকারের পরেও রাজপথ ছেড়ে যায় নাই, তাহলে আব্দুল্লাহ ভাইকে তো এই দিক দিয়ে এক বিন্দু চুল পরিমাণও সরানোর সুযোগ নেই। তারেক রহমানের কথা এবং দলের সাংগঠনিক কথা যদি এক হয়ে থাকে, আব্দুল্লাহ ভাইয়ের বিকল্প আমি উকিয়া টেকনাফে দেখিনি।